ছাবিহার বাবা আসবে সেই জন্য কি রান্না বান্না করলাম আর এই ভিডিওর মাঝেই তেলের পিঠা আর তালের বড়া বানাবো। দুইটা ভিডিও এর মাঝেই থাকবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম। এই ভিডিওর মাঝে অনেক কিছুই দেখতে পাবেন। দুই রকমের পিঠার রেসিপি, যেরকম তেলের পিঠা অনেকেই বানাতে পারে না, তেলের পিঠা তাল বড়া দুইটা রেসিপি এই ভিডিওর মাঝে পেয়ে যাবেন। তেলের পিঠার জন্য আমি চাউলের গুঁড়া, তারপরে ময়দা, চিনি টেস্ট অনুযায়ী, তারপরে লবণ দিয়েছি। দিয়ে আটাটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে তারপরে কুসুম গরম পানি দিয়ে একটা আটার ডো তৈরি করব। মানে যেরকম তেলের পিঠা বানানো লাগবে ওইরকম একটা পারফেক্ট একটা গোলা বানিয়ে নিব। তেল পিঠা বানানোর জন্য কিন্তু আটাটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরকমভাবে মাখিয়ে নেবেন আপনারাও। মাখিয়ে নেওয়ার পরে আটাটা আমি রেস্টে রেখে দিব। আর এখন তাল বড়ার জন্য তাল, তারপরে চাউলের গুঁড়া, সামান্য রোলার আটার টেস্ট অনুযায়ী লবণ আর চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেভাবে তাল বড়া বানায়, তাল বড়া সবাই পারে কম বেশি। এটা সম্পূর্ণ রেসিপি আর দিলাম না, ভিডিওটি বড় হয়ে যাবে। আর তাল বড়ার জন্য মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো রেস্টে রেখে দিব, তাহলে পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। এগুলো রেস্টে রেখে দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। দুপুরে রান্নাবান্না করে নেওয়ার পরে তারপরে এগুলো ভেজে নিব, পিঠা ভেজে নিব। আজকে কচুর শাক ঘাঁটি করব ইলিশ মাছের মাথা লেজ দিয়ে। আজকে কচুর শাক ইলিশ মাছের মাথা লেজ দিয়ে ঘাঁটি করব আর ছোটো মাছ পুরপুরি করব। এইগুলোই আজকে দুপুরে রান্না বান্না। কচুর শাক আমি যেভাবে কচুর শাকটা ঘাঁটি করে ওইটাই আপনাদের দেখাবো। কচুর শাকটা আমি প্রথমে ছোট করে কেটে নিয়ে তারপরে ধুয়ে সামান্য লবণ দিয়ে বসিয়ে দিয়েছি। মনে হচ্ছে কচুর শাকগুলো কিন্তু অনেক, ওইগুলো দেওয়ার পর এগুলো কমে গেলে তারপরে এই শাকগুলো দিয়ে দিলাম। নিচে এগুলো একটু কমে গিয়েছে। তারপরে যে ইলিশ মাছের লেজ, মাথা, তারপরে বাটা মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ তো আগেই দিয়েছি। দিয়ে এই যে একদম সিদ্ধ করে নিব। শাক আর মাছটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আরেক চোলায় কিন্তু আমি ওই যে ছোটো মাছ আলু দিয়ে আর পেঁয়াজ বেশি করে দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়ার কিন্তু এই ছোটো মাছটা খুবই পছন্দ। আপনার ভাইয়ার পছন্দ মতোই কিন্তু আজকে রান্নাবান্না হচ্ছে কচু শাক ঘাঁটি, তারপরে ছোটো মাছ পুরপুরি। তারপরে কচু শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটা নামিয়ে নেওয়ার পরে এখন বাগার দিব। সেই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপরে দুইটা শুকনো মরিচ, তেজপাতা এগুলো দিয়ে দেওয়ার পর নিয়েছে। এগুলো ভেজে নিব। আরেক চুলায় কিন্তু ছোটো মাছ পুরপুরিটাও কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। আর ছোটো মাছ পুরপুরিটা কিন্তু সবারই পছন্দ, ছোটো মাছটা বিশেষ করে। আমার একটু কমই পছন্দ, আমার তেমন একটা ছোটো মাছ পছন্দ না, কিন্তু আপনাদের ভাইয়ার খুবই পছন্দ ছোটো মাছ। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা ভেজে নেওয়ার পরে বাগারে পাঁচফোড়ন আর জিরা দিয়ে তারপরে এই যে কচু শাক সিদ্ধটা দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য আটা পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিলাম, যেন কচু শাক ঘাঁটিটা খেতে সুন্দর লাগে। সবাই এরকমভাবে কচু শাকটা ঘাঁটি করে, জানি না আপনারা কে কীভাবে কচু শাক ঘাঁটি করে খান। আমার আম্মু যেভাবে কচু শাকটা ঘাঁটি করে আমি ওই সেমভাবে কচু শাকটা ঘাঁটি করতেছি, বা আমি যাদের কাছ থেকে শুনছি বা দেখছি ওরকমভাবেই আমি কচু শাকটা ঘাঁটি করলাম। আর এই কচু শাকটা খেতে এত মজা হয়েছিল কি বলবো। পাশের বাসার ভাবিদের দেওয়া হয়েছিল। আপনি কচু শাক ঘাঁটিটা আপনাদের ভাইয়ারও খুবই পছন্দ, সেই জন্যই আরও কচু শাকটা ঘাঁটি করলাম আজকে আম্মুদের বাসা থেকে নিয়ে আসার পরে। আর সবাই খেয়ে না কচু শাকের প্রশংসা করলো, কচু শাক ঘাঁটিটা নাকি খুবই মজা হয়েছে। আজকে বেশি কিছু রান্না করিনি, ছোটো মাছ পুরপুরি, তারপরে কচু শাক ঘাঁটি আর কালকের ইলিশ মাছের তরকারি ছিল। এই দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া আপনাদের ভাইয়ার জন্য। আর অন্য কোনো কিছুই রান্না করিনি তেমন। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পরে রুমটা মুছে নিচ্ছি। রুমটাও নোংরা হয়ে গিয়েছে, ছেলে মেয়ে যে প্রচুর দুষ্টু, সবসময় রুম নোংরা করে ফেলে। তারপর এই যে রুমটা মুছে নিলাম। রুম টুম মুছে গোসল টোসল করে যে দুপুরে খাবার খাওয়ার জন্য চলে আসছি। আজকে কচু শাক, তারপরে ছোটো মাছের তরকারি আর ইলিশ মাছের তরকারি দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া। আর কচু শাকটা না খুবই ভালো, একটুও গলা চুলকালো না, খেয়েও ভালো লাগলো। লাস্টে না রাতে আমি পাই না, খুবই কম হয়ে গিয়েছিল, রাতে খেতে বসে খুবই মজা হয়েছিল জন্য এমনিই শেষ হয়ে গিয়েছে। এমনি মুখেও খেতে খুবই ভালো লাগলো, গলা চুলকালো না জন্যই শেষ হয়ে গিয়েছে। আর ভালোও হয়েছিল কচু শাক ঘাঁটিটা। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন পিঠা বানানোর জন্য চলে আসছে। আর আটাগুলো কিন্তু আগেই, পিঠার আটাগুলো কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে মাখিয়ে টাকিয়ে। আর এই যে পিঠাগুলো কিন্তু সবগুলো পিঠাই দেখতে পাবেন সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে। এটা কিন্তু প্রথম পিঠা, প্রথম দিলাম এই পিঠাটা, এই যে ফুলে উঠেছে।
আর তেল পিঠা না ফুলে মনটাও খারাপ হয়ে যায়, প্রথমটা দিলেই যদি ছড়িয়ে যায়, যদি খারাপ লাগে কিন্তু। আর যখনই প্রথম পিঠাটাই সুন্দরভাবে ফুলে ওঠে না, সেখানে মনটাও ভালো হয়ে যায় যে পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠতেছে। আমারও কিন্তু মন ভালো হয়ে গিয়েছে, প্রথম পিঠাটাই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে আপনারাও কিন্তু কিছুক্ষণ আটা মাখিয়ে তেলের পিঠা যেরকমভাবে মাখিয়ে নেওয়া লাগে ওরকমভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে তারপরে তেল পিঠা বানাতে যাবেন, দেখবেন সবগুলো পিঠাই সুন্দরভাবে ফুলে উঠবে। তারপরে হচ্ছে তেলের পিঠাগুলো সবগুলো ভেজে নেওয়ার পরে তারপরে এই যে তাল বড়াগুলো বানিয়ে নিব। আপনাদের কার কার তাল বড়া তেলপিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইবার কে কে তাল বড়া তেলপিঠা বানিয়েছেন কমেন্ট করে জানাবেন। আজকে আমি ফার্স্ট টাইম এই তাল বড়া আর হচ্ছে তেলেপিঠা বানাচ্ছি এই বছরে। আম্মুদের বাসায় খাওয়া হয়েছে, আম্মু দিয়ে গেছে, খেয়েছি, কিন্তু আমি কখনো এই বছরে বানানো হয় নাই এই বছরে। তারপরে যে আপনাদের ভাইয়া আসবে জন্য, আপনাদের ভাইয়া আসে উপলক্ষে এই যে পিঠা বানিয়ে ফেললাম। তার জন্য পিঠা বানিয়েছি নামে, কিন্তু সে একটা তেল পিঠা আর 2টা তাল বড়া খেয়েছে, তার বেশি আর খায়নি। আপনাদের ভাই শুধু আপনাদের ভাইয়ার নামে বানানো হয়েছে।